أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين رفعتوں کی جستجو میں ٹھوکرے تو کھا چکے آستانے یار پر اب سر جھکا کے دیکھ لو ہرے عاقل نہ ہو غافل تجھے دنیا سے جانا ہے تجھے یہ منہ اپنے
अपनी रब को दिखाना है। मरम থেকে যতই পালাও মরম তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. মার্কাজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অধ্যকার তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাবাদ আমিন তৌফিক দান করেন, তাহলে উক্ত আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে আপনাদের থেকে দোয়া চেয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি, এখানে অংশগ্রহণ করতে পেরেছি, জান্নাতের বাগানে আসতে পেরেছি, আমরা ধন্য হতে পেরেছি, আমরা বড় সৌভাগ্যবান। কারণ হাদিসের মধ্যে এসেছে যারা দ্বীনি মাজলিসে আসবে, দ্বীনি মাজলিসে অংশগ্রহণ করবে, তারা কল্যাণ থেকে খালি হাতে ফেরত যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, কোন কওম যখন, কোন জাতি যখন কোন অনুষ্ঠানে আল্লাহ তাআলার আলোচনা করে, আল্লাহ তাআলার আলোচনা হয়, আল্লাহ তাআলা এই দুনিয়ার অনুষ্ঠানের চাইতে দামি অনুষ্ঠান ফেরেশতাদের অনুষ্ঠানে তাদের আলোচনা করতে থাকেন, যারা দুনিয়াতে বসে বসে আল্লাহর আলোচনা করতে থাকে। আমরা যারা আল্লাহর আলোচনা করছি, শুনছি, আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আমাদের আলোচনা করছেন। আল্লাহর নবী আরো ডাক দিয়ে বলেন, পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহর আলোচনা শুনে, আল্লাহর আলোচনা করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, হে ফেরেশতারা শোনো, আমি আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম। এই জন্য আমরা বড় ধন্য সৌভাগ্যবান যে আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরেছি। শেষ পর্যন্ত অল্প সময় বসে থেকে এই সৌভাগ্য নিয়ে আমরা যাব ইনশাআল্লাহ। অল্প সময় আলোচনা হবে, এরপর দোয়া হবে। দোয়া হলো ইবাদতের মগজ, আর দোয়া হুয়াল ইবাদা। আরেক বর্ণনায় আসছে দোয়াই হলো আসল ইবাদত। সুতরাং অল্প সময় পরে যে দোয়ার অনুষ্ঠান হবে, এই দোয়া অল্প সময় মুখতাসার দোয়া করে আমরা ক্ষমা প্রাপ্ত হয়ে তারপরে বাড়িতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমার আগের অতিথি বলেছেন আসলে এই মাহফিলে মানুষ কম হয়, কিন্তু আজকে এতগুলো মানুষ এই গভীর রজনী পর্যন্ত আপনারা বসে আছেন, এটা অবশ্যই আপনাদের বুজুর্গি প্রকাশ করে। আপনারা যে ভালো মানুষ, নেককার মানুষ, আল্লাহকে ভয় পান, জাহান্নামকে ভয় পান, জান্নাতের আশা করেন, এটা জ্বলন্ত প্রমাণ। আবার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আপনাদের এই কুরবানিকে দ্বীনের জন্য কবুল করে জান্নাতের মেহমান বানায় দেন। সাহাবায়ে কেরাম আরো বেশি কুরবানি করেছেন, সাহাবায়ে কেরাম আরো বেশি কষ্ট করেছেন, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম তো জান্নাতের জন্য রক্ত দিয়েছেন, জান্নাতের জন্য নিজের জীবন দিয়েছেন। জীবন দিতে দিতে বলেছেন, ফুস্তু রাব্বিল কাবা। কাফেররা পিছন দিক থেকে বর্ষা নিক্ষেপ করেছে, পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়েছে। আর ওই সাহাবী বলতেছিলেন, আমি তো জীবন দিতে পেরে, রক্ত দিতে পেরে, শাহাদাত বরণ করতে পেরে আমি কামিয়াব হয়ে গিয়েছি, কারণ এই শাহাদাত আর রক্তের বিনিময়ে আমি জান্নাতের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম বাড়ি ছেড়ে আনন্দিত হয়েছেন,
মা বাবা আত্মীয় স্বজন ছেড়ে তারা গর্ববোধ করেছেন যে আমি আমার মা বাবা ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে আমি জান্নাতের জন্য আমি একজন যোগ্য হতে পেরেছি, আমি আমার ঈমানকে বাঁচাতে পেরেছি, আমি আমার ইসলামকে বাঁচাতে পেরেছি। এটা তো সাহাবায়ে কেরাম গর্ববোধ করতেন। তা আমরা সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা গ্রহণ করে সাহাবায়ে কেরামের ঘটনাগুলো শুনে ঘটনাগুলো পড়ে ইসলামের জন্য ঈমানের জন্য আরো বেশি ত্যাগ স্বীকার করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? जितनी है कुर्बानी उतनी है मेहरबानी। মনে রাখবেন, আমাদেরকে মনে রাখতে হবে যত কষ্ট করব দ্বীনের রাস্তায় তত দামি হতে পারবো। যারা যত বেশি কষ্ট করেছে দ্বীনের রাস্তায় আল্লাহর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য, তাদের দাম তত বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আগের মুমিন যারা ছিলেন, আমাদের আগের জামানার মুমিন যারা ছিলেন, তারা দ্বীনের জন্য রক্ত দিয়েছেন, তাদের নামগুলো হাদিসের কিতাবের মধ্যে স্বর্ণাক্ষরে করে লেখা আছে। সাহাবায়ে কেরাম যারা দ্বীনের জন্য বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, জীবন দিয়েছেন, তাদের নামগুলো স্বর্ণাক্ষরে করে লেখা আছে। আমরা যখন তাদের নাম নেই, শ্রদ্ধা ভরে তাদের নাম নেই, আমরা তাদের জন্য দোয়া করি, তাদের জন্য আমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করি। এই জন্য আমরাও যদি দ্বীনের জন্য কষ্ট করতে পারি, আমাদের নামগুলো ইতিহাসে লেখা থাকবে, স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে, মানুষ আমাদের জন্য দোয়া করবে। এই জন্য সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত ঘটনা শুনে শুনে আমাদের ঈমানটাকেও মজবুত করতে হবে। সাহাবায়ে কেরামের কষ্টের ঘটনাগুলো শুনে আমাদের ঈমান মজবুত করতে হবে, আমাদের কলবটাকে ভালো করতে হবে। আমাদের কলবের ভিতরে আজকে ময়লা আবর্জনা ঢুকে গিয়েছে, এই কলবটাকে পরিষ্কার করতে হবে। আজকে শরীরের পিছনে আমরা অনেক মেহনত করি, কিন্তু কলবের পিছনে মেহনত কম করি। অথচ কলব যদি ভালো না হয়, শরীরের এক পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন, শরীরের প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মানুষ, শুনে রাখো, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যদি ভালো হয় তাহলে শরীরটা ভালো হবে, আর ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে শরীরটা যতই সুন্দর হোক না কেন, এই শরীরটার দাম নাই, নষ্ট হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, তোমরা কি জানো ওই গোশতের টুকরার নাম কি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওই গোশতের টুকরার নাম হলো কলব। ওই গোশতের টুকরার নাম কি? কলব। অর্থাৎ কলব যদি ভালো থাকে তাহলে শরীর ভালো, আর কলব যদি ভালো না থাকে তাহলে শরীর ভালো না। এই জন্যই তো দেখা যায় ফেরাউনের সুন্দর শরীর ছিল কিন্তু কলব ভালো ছিল না। কথা বলেন ঠিক কিনা? নমরুদ, হামান, সাদ্দাত, ওদের শরীর ভালো ছিল কিন্তু কলব ভালো ছিল না। আবু জাহালের শরীর দেখতে সুন্দর ছিল কিন্তু কলব ভালো ছিল না। আবু লাহাবের শরীর দেখতে লাল বর্ণের ছিল, অনেক সুন্দর ছিল, অনেক ফর্সা ছিল, অনেক ক্ষমতার মালিক ছিল, কিন্তু কলব ভালো না থাকার কারণে আবু লাহাবের এক পয়সার দাম নাই, সবগুলো জাহান্নামের লাকড়ি। কথা বলুন ঠিক কিনা? আর হযরতে বেলাল দেখতে সুন্দর না, দেখতে বড় কালো, ঠোঁটগুলো বড় মোটা মোটা, কিন্তু হযরতে বেলালের কলবটা বড় পরিষ্কার। হযরতে বেলালের কলবের ভিতরে আল্লাহর মহব্বত দিয়া ভরা। কাফেররা যতই মারে কিন্তু আল্লাহর মহব্বত অন্তর থেকে বের করতে পারে না। হযরতে বেলালকে মারে, হযরতে বেলাল এরপরে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে হযরতে বেলালকে পাথর দিয়া হযরতে বেলালের বুকের উপর
পাথর চাপা দেয়। এরপরেও হযরতে বেলাল আহাদ আহাদ বলা ছেড়ে দেন না। হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, এই বেলাল, আস্তে আস্তে আল্লাহর নাম নিলেও তো পারো, আস্তে আস্তে আল্লাহর নাম নিলে কাফেররা তোমাকে মারবে না, উমাইয়ারা তোমাকে মারবে না, এরপরেও তুমি কেন জোরে জোরে আল্লাহর নাম নাও? হযরতে বেলাল জোরে জোরে আল্লাহর নাম নেন, জোরে জোরে হাত বলেন, আর কাফেররা হযরতে বেলালকে মারে। আবু বকর ডাক দিয়ে বলে, এই বেলাল, আমি না বললাম আস্তে আস্তে আল্লাহর নাম নেওয়ার জন্য? আমি না বললাম আল্লাহ তাআলা আস্তে বললেও শুনেন, জোরে বললেও শুনেন? তুমি জোরে জোরে আল্লাহর নাম নিয়ে কেন মার খাও? আস্তে আস্তে বললেই তো কাফেররা মারে না। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আপনার কথা ঠিক আছে, আস্তে আস্তে বললে আমার আল্লাহ শুনবেন, আস্তে আস্তে বললে উমাইয়ারা আমাকে মারবে না, আপনার কথা ঠিক আছে, কিন্তু আমার বেলালের মহব্বতটা তো একটু শুনবেন, আমার বেলালের বুকের ব্যথাটা তো একটু আপনার জানার দরকার আছে। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আমাকে ওরা চাবুক মেরে নির্যাতন করে যে কষ্ট দেয়, আমি জোরে জোরে আল্লাহর নাম নিয়া তার চাইতে বেশি মজা পাই। হযরতে বেলালের অন্তরে আল্লাহর মহব্বত, এই জন্য হযরতে বেলাল কালো হওয়া সত্ত্বেও, ঠোঁট মোটা হওয়া সত্ত্বেও, হযরতে বেলাল গোলাম হওয়া সত্ত্বেও হযরতে বেলালের দাম বেশি। হযরতে বেলাল দুনিয়াতে হাঁটে, জমিনে হাঁটে, হযরতে বেলালের হাঁটার আওয়াজ আসমানে শোনা যায়। আল্লাহ নবী মেরাজে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আল্লাহ নবী জান্নাতের মধ্যে শুনেন হযরতে বেলালের জুতার আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, জান্নাতের ভিতরে কোনো মানুষ নাই, জান্নাতের ভিতরে কেউ নাই, এরপরেও জুতার আওয়াজ শোনা যায়, কার আওয়াজ শোনা যায়? হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জুতার আওয়াজের কারণে, এই জুতার আওয়াজ হলো আপনার কালো সাহাবী হযরত বেলালের। হযরত বেলাল জমিনে হাঁটে, কিন্তু হযরত বেলালের দাম এত বেশি, হযরত বেলালের হাঁটার আওয়াজ আসমানে জান্নাতে শোনা যায়। বলেন আল্লাহু আকবার। হযরতে বেলালের দাম আল্লাহর কাছে এত বেশি যে হযরত বেলালের আওয়াজ আসমানে শোনা যায়। আর ওই যে আবু লাহাবের দাম নাই, আবু জাহালের দাম নাই, ফেরাউনের দাম নাই, কারণ ওদের অন্তরের মধ্যে, ওদের কলবের মধ্যে আল্লাহর মহব্বত নাই। আর হযরতে বেলালের কলবের মধ্যে আল্লাহর মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী বেলালকে জিজ্ঞেস করে, ও বেলাল, আমি মেরাজে গিয়ে দেখলাম তোমার হাঁটার আওয়াজ শোনা যায়, কি এমন আমল করো, কি এমন কাজ করো যার কারণে তোমার এত দাম, এত মর্যাদা? হযরতে বেলাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওযু করি, আমি যখন আযান দেই, তখন আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় যতটুকু আমার সামর্থ্য কুলায় আমি 2-4 রাকাত নামাজ পড়ি। এই জন্য মনে হয় আমার আল্লাহ তো ভালোবাসে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, বেলাল রে, এই জন্যই আল্লাহ তোমার এত মহব্বত করে, তুমি আল্লাহর জন্য ওযু কইরা নামাজ পড়ো, যখনই ওযু করো তখনই নামাজ পড়ো, এই জন্য আল্লাহ তোমারে বড় ভালোবাসে। তুমি জমিনে হাঁটলে তোমার হাঁটার আওয়াজ আসমানে জান্নাতের মধ্যে শোনা যায়। এই জন্য মুসলমান বাবাজিরা রে আমার, যুবক ভাইয়েরা রে আমার, শরীরের পিছনে মেহনত বাদ দিয়ে কলবের পিছনে মেহনত বেশি করতে হবে। আজকের মুসলমান শরীরের পিছনে বেশি মেহনত করে, শরীরটাকে সুন্দর বানানোর জন্য কত কষ্ট করে, শরীরের চামড়া যেন বাজ না পড়ে যায় এই জন্য কত মেডিসিন আমরা ব্যবহার করি, চুলগুলো ভালো রাখার জন্য কত দামি শ্যাম্পু ব্যবহার করি, চেহারার মধ্যে কত দামি দামি ফেস ওয়াশ ব্যবহার করি, শরীরের চামড়া যেন নষ্ট না হয়ে যায় দামি দামি লোশন ব্যবহার করি, ভালো ভালো খাবার খাই,
খাই, দামি দামি ঔষধ সেবন করি। আরো চামড়া ব্যবসায়ীরা দেখবেন 70 বছরের বুড়া কিন্তু দেখা যায় 30 বছরের যুবক, কারণ ওরা ওদের শরীরের পিছনে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা খরচ করে। কথা বলেন ঠিক কিনা? চামড়ার পিছনে ওরা মেহনত করে, শরীরের পিছনে ওরা মেহনত করে, কলবের পিছনে মেহনত করে না। ওই মুসলমান, কলবের পিছনে মেহনত করতে হবে। শরীর যতই সুন্দর হোক, চামড়া যতই ফর্সা হোক, আল্লাহ চামড়া দেখেন না। কলব যদি ভালো না হয়, এই চামড়ার 1 পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে, কাল কিয়ামতের ময়দানে তোর টাকাও কাজে আসবে না, তোর ছেলে মেয়ে কাজে আসবে না। হ্যাঁ, যে বান্দাটা একটা পবিত্র আত্মা নিয়ে, একটা পবিত্র কলব নিয়ে আমার দরবারে আসবে, আমি আল্লাহ তারে জান্নাতের মেহমান বানায়া দিব। মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে প্রশান্ত মন, হে পবিত্র আত্মার অধিকারী বান্দা, আয় আয়, আমি আল্লাহর দিকে আয়। আমি আল্লাহ তোর প্রতি রাজি, তুইও আমি আল্লাহর প্রতি রাজি। এই দুনিয়াতে আর টাকা লাগবে না, এই নাপাক দুনিয়াতে আর থাকা লাগবে না। আয়, আমি আল্লাহর গোলাম হয়ে যা, আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিয়া বলবেন, হে পবিত্র আত্মার অধিকারী, আয় আয়, আমার গোলাম হয়ে যা, আমার জান্নাতে ঢুকে যা। এই জন্য মুসলমান বাবাজিরা, আমার শরীরের পিছনে মেহনত করি, এর চাইতে বেশি মেহনত করতে হবে কলব। কারণ আল্লাহ শরীর দেখেন না, আল্লাহ দেখেন কলব। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ নবী ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বডি দেখেন না, তোমাদের শরীর দেখেন না, আল্লাহ তোমাদের আকৃতি দেখেন না, আল্লাহ তাআলা দেখেন তোমাদের কলব, আল্লাহ তাআলা দেখেন তোমাদের আমল, আল্লাহর মহব্বত তোমাদের অন্তরের মধ্যে আছে কিনা, এইটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। বাইরে আজকে আমাদের কলব ভালো না, আজকে আমাদের কলবের মধ্যে আল্লাহর জায়গা নাই, আল্লাহর মহব্বত নাই। বাড়ির মহব্বত, ক্ষমতার মহব্বত, টাকার মহব্বত, গাড়ির মহব্বত, দুনিয়ার মহব্বত আমাদের অন্তরের মধ্যে জায়গা করে নিয়েছে, শয়তানের বাসা হয়ে গেছে। এই জন্যই তো নামাজ পড়তে মনে চায় না, রোজা রাখতে মনে চায় না, ওয়াজ মাহফিলে বসতে মনে চায় না, আল্লাহর গোলামি করতে মনে চায় না, শুধু গুনাহ আর গুনাহ করতে মনে চায়। কলবটা পবিত্র না হওয়ার কারণে পেরেশানির শেষ নাই, ব্যক্তিগত সমস্যার শেষ নাই, পারিবারিক সমস্যার শেষ নাই, সামাজিক সমস্যার শেষ নাই, আন্তর্জাতিক সমস্যার শেষ নাই। কলবের ভিতরে আল্লাহর জায়গা নাই। এই জন্য ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে মারে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করে না। এই জন্য মুসলমান, কলবের ভিতরে আল্লাহর জায়গা করতে হবে, আল্লাহ প্রিয় হতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমাদের জন্য সাহায্য নাজিল করবে। কথা বলেন ঠিক কিনা? কলবের ময়লা দূর করতে হবে। কলবের ময়লা সাবান দিয়ে ধুইলে পরিষ্কার হয় না, পাউডার দিয়ে ধুইলে পরিষ্কার হয় না। কলবের ময়লা বড় ময়লা, শরীরের ময়লা বড় ময়লা না, কলবের ময়লা বড় ময়লা। আজকে আমাদের কলবের মধ্যে ময়লা ভরে গেছে। একবার এক আল্লাহওয়ালা রাস্তা দিয়া যান,
আরেকটা কুকুর সামনাসামনি চলে আসছে। রাস্তাটা এত ছোট, ক্রস করা কোনোভাবে সম্ভব না। রাস্তার ডানে বামে দোনো পাশে ময়লা পানি, যদি নামে তাহলে শরীরের মধ্যে ময়লা পানি লেগে যাবে। আল্লাহ ওয়ালা দাঁড়িয়ে আছে, কুকুরটাও দাঁড়িয়ে আছে। রাস্তা চিকন, ক্রস করা সম্ভব না, কুকুরের শরীরের মধ্যে ময়লা। আল্লাহ ওয়ালা ডাক দিয়া বলে, হে কুকুর, আমার জামাগুলো পরিষ্কার, আমার শরীরটা পবিত্র, তুই ময়লা পানির মধ্যে নাই না আমার জন্য রাস্তার ব্যবস্থা করে দে। কিন্তু কুকুরটা কোনোভাবে কথা শুনে না, কুকুরটা নামে না, কুকুরটা দাঁড়িয়ে আছে। আল্লাহ ওয়ালা একটু ধমকের সুরে বললেন, হে কুকুর, আমি তোর চাইতে বড়, আমি তোর চাইতে সম্মানিত, আমার কাপড়গুলো দামি কাপড়, আমার শরীরটা বড় দামি, তাড়াতাড়ি রাস্তা থেকে নাইমা আমার জন্য রাস্তা তৈরি করে দে। আল্লাহ ওয়ালার মনের মধ্যে একটু অহংকার চলে আসছে, একটু তাকাব্বুর চলে আসছে, একটু বড়ত্ব চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন। এবার কুকুর কথা বলা শুরু করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চাইলে কুকুর কথা বলতে পারে কিনা? আল্লাহ তাআলা চাইলে কুকুর কথা বলতে পারে। আল্লাহ তাআলা চাইলে গাছ কথা বলতে পারে। আল্লাহ তাআলা চাইলে পাথর কথা বলতে পারে। একটা সময় আসবে গাছ কথা বলবে, একটা সময় আসবে পাথর কথা বলবে। কোন সময় সেটা? বুখারীর বর্ণনায় আসছে, ইহুদিদের বর্বরতা যখন বেড়ে যাবে, ইহুদিদের জুলুম নির্যাতনের মাত্রা যখন বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা ইহুদিদের উপর গজব নাযিল করবেন। ইহুদিদের পতন হবে। ইহুদিরা পালাবার রাস্তা খুঁজে পাবে না। ইহুদিরা যেখানে পলায়ন করবে সেখান থেকে ওদেরকে ধরে আনা হবে। ওরা গাছের পিছনে পলায়ন করবে, গাছের জবান খুলে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বুখারীর বর্ণনা, গাছ ডাক দিয়ে বলবে, ইয়া আব্দুল্লাহ ইন্না খালফি ইহুদি ফাকতুলহু, হে মুসলমান, আমার পিছনে ইহুদি পলায়ন করেছে, ওকে ধরো, ওকে হত্যা করো। পাথরের পিছনে ইহুদি পলায়ন করবে, পাথরের জবান খুলে যাবে। পাথর ডাক দিয়ে বলবে, ইয়া আব্দুল্লাহ ইন্না খালফি ইহুদি ফাকতুলহু, আমার পিছনে ইহুদি পলায়ন করেছে, ওকে ধরো, হত্যা করো। মুসলমানরা ইহুদিদেরকে ধরবে আর বিচার করবে। ও মুসলমান, ইহুদিরা পৃথিবীর কোথাও পালানোর জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? ইহুদিদের পতন অচিরেই হবে। কথা বলুন ঠিক কিনা? দোয়া করি আমরা জীবদ্দশায়, আমরা জীবিত থাকা অবস্থায় যেন ইহুদিদের পতন দেখে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? কারণ ইহুদিরা আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করেছে। ফেস দ্য পিপল, আপনার গতকালকের রিপোর্ট অনুযায়ী এই 15 মাসে, বিগত 15 মাসে তারা আমাদের 47,000 মুসলমানকে হত্যা করেছে। প্রায় 50,000 মুসলমানকে তারা হত্যা করেছে। 1,35,000 বাড়ি ঘর ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। 1,10,000 মানুষের অঙ্গহানি হয়েছে, আহত হয়েছে। কারো হাত ভেঙে গিয়েছে, কারো পা ভেঙে গিয়েছে, কারো মাথা ফেটে গিয়েছে, এইভাবে প্রতিবন্ধী হয়ে গিয়েছে, আহত হয়েছে 1,10,000। তারা স্কুল কলেজ, মুসলমানদের যত শিক্ষা প্রতিষ্ঠান ছিল 95% শিক্ষা প্রতিষ্ঠানকে ভেঙে দিয়েছে। যতগুলো স্বাস্থ্য খাত ছিল, হাসপাতাল ছিল, হাসপাতালগুলোকে ভেঙে ফেলেছে। 1,500 প্রায় 1600 ডাক্তারকে তারা হত্যা করেছে। তার মধ্যে আমাদের 13,000, এই 50,000 মুসলমানের মধ্যে 13,000 700 মতো ছোট ছোট মাসুম বাচ্চাকে তারা শহীদ করেছে। 900 মসজিদকে তারা ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ওদের পতনের সময় ঘনিয়ে আসছে। একটা সময় আসবে ওরা কোথাও পালিয়ে জায়গা পাবে না। পাথর ওদেরকে আশ্রয় দিবে না, গাছ ওদেরকে আশ্রয় দিবে না, ওদের নাম বলে দিবে, আর মুসলমানরা ধরে ধরে ওদেরকে হত্যা করবে। কথা বলেন ঠিক কিনা? দোয়া করি যেন অচিরেই এই ইহুদিদের পতন আমরা দেখে যেতে পারি। সকলেই বলি আমিন। মোহতারাম হাজরিন, কুকুরের জবান খুলে গেছে। আল্লাহ চাইলে কুকুর কথা বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? এবার কুকুরটা ডাক দেয়া বলে, হে আল্লাহ, আপনি নিজেকে অনেক বড় মনে করছেন, আপনার কাপড়ের মধ্যে ময়লা লেগে যাবে,
এই জন্য আপনি রাস্তা থেকে নামছেন না, আপনি আমাকে ধমক দিচ্ছেন, আপনি আমাকে নিচু মনে করছেন, আপনি আমাকে ঘৃণা করছেন। হে আল্লাহওয়ালা, শুনে রাখেন, আপনার কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে তাহলে সাবান আর পাউডার দিয়ে ধুইলে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আপনার অন্তরের ভিতরে যদি অহংকার নামক ময়লা ঢুকে যায় তাহলে ওই অহংকার নামক ময়লা কিন্তু আপনি সাবান আর পাউডার দিয়ে ধুয়ে পরিষ্কার করতে পারবেন না। এই জন্য কুকুরটা আল্লাহওয়ালাকে সবক দেয়, অহংকার করা যাবে না, কলবের ভিতরে ময়লা রাখা যাবে না। কলবের ময়লা বড় ময়লা, ওইটা সাবান দিয়ে পরিষ্কার করা যায় না। এই জন্য কলবটাকে বেশি গুরুত্ব দিতে হবে, কলবের পিছনে বেশি সময় ব্যয় করতে হবে, কলব তার ভিতরে আল্লাহর মহব্বত ঢুকাতে হবে। কথা বলুন ঠিক কিনা? আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কলবের ময়লা কেমনে দূর করব? কলবের ভিতরে আল্লাহর মহব্বত কেমনে ঢুকাবো? কলবের ভিতরে জান্নাতের আশা কেমনে ঢুকাবো? কলবের ময়লাগুলো কেমনে পরিষ্কার করব? আল্লাহর নবীর হাদিসের মধ্যে এই সমস্যার সমাধান চলে আসছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য, প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার জন্য ব্রাশ আছে, তেমনি ভাবে কলব পরিষ্কার করার জন্য মাজনি আর ব্রাশ হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর জিকির বড় দামি একটা ইবাদত। আল্লাহর জিকিরের অনেক পাওয়ার আছে, আল্লাহর জিকিরের মধ্যে অনেক অজন আছে। যারা আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, আল্লাহর প্রেম আর মহব্বত দিয়া অন্তরটা ভরে যায়। ও মুসলমান, আজকে আমাদের অন্তরটা শক্ত হয়ে গিয়েছে, এই জন্য বেশি বেশি জিকির করে অন্তরটা নরম করার দরকার আছে না নাই? সবাই তো আমার সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন মন নরম হয়ে যাবে, জিকির করলে মন নরম হয়ে যায়, আলাদা একটা শান্তি অনুভব হয়। কারণ আমার আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে পৃথিবীর মানুষেরা, পৃথিবীর মধ্যে তুমি টাকা, বাড়ি, গাড়ি ইত্যাদি দিয়ে শান্তি পাবে না। সবচাইতে বেশি শান্তির ঔষধ হলো আমি আল্লাহর জিকির। আমি আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি আসে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সবাই জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সত্য কলবটাকে নরম করার এক নাম্বার পদ্ধতি হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির বেশি বেশি করা। আমাদের অন্তর শক্ত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? পাথরের চাইতেও শক্ত। কারণ পাথর দেখতে শক্ত হলেও ওইটা আল্লাহর ভয়ে কান্না করে, আল্লাহর ভয়ে ঝর্ণা প্রবাহিত করে, আল্লাহর ভয়ে ফেটে যায়, আল্লাহর ভয়ে উপর থেকে নিচে গড়াইয়া পড়ে। আমরা মনে করি এমনিতেই ফেটে যায়, এমনিতেই গড়িয়ে পড়ে, এমনিতেই ঝর্ণা প্রবাহিত হচ্ছে। না না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله الله رب العالمين ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের অন্তরগুলো, তোমাদের কলবগুলো শক্ত হয়ে গিয়েছে, পাথরের মতো শক্ত। আল্লাহ ডাক দিয়ে বলে, না না, পাথরের মতো শক্ত না, পাথরের চাইতেও বেশি শক্ত হয়ে গেছে। কারণ পাথরের মধ্যে এমন পাথর আছে যেই পাথরগুলো আমি আল্লাহর ভয়ে কান্না করে ঝর্ণা প্রবাহিত করে। পাথরের মধ্যে আরেক প্রকার পাথর আছে আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে
ফেটে যায়, বিদীর্ণ হয়ে যায়, পানি নির্গত হয়, জাহান্নামের ভয়ে পাথরগুলো ফেটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, পাথরের মধ্যে আরেক প্রকার পাথর আছে, যেই পাথরটা আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে উঁচা জায়গা থেকে নিচু জায়গায় গড়িয়ে পড়ে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, পাথর আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহর ভয়ে কান্না করে, আমি আল্লাহর ভয়ে ফেটে যায়, আমি আল্লাহর ভয়ে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় চলে আসে। আর হে বিবেকবান মুসলমান, হে আকলওয়ালা বুদ্ধিওয়ালা মুসলমান, তোমাদের মধ্যে কলব দিলাম, তোমাদের মধ্যে বিবেক দিলাম, তোমাদের জন্য জান্নাত জাহান্নাম রাখলাম, তোমাদের জন্য মিজান রাখলাম, তোমাদের জন্য ফুলসিরাতের ব্রিজ রাখলাম, তোমাদের জন্য কবর রাখলাম, তোমাদের জন্য মৃত্যু রাখলাম। এরপরেও তোমরা আমি আল্লাহর ভয়ে কান্না করো না, আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে নাই। তার মানে হলো তোমাদের কলবগুলো পাথরের চাইতেও শক্ত হয়ে গেছে। এজন্য মুসলমান বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, বেশি বেশি আল্লাহর জিকির করে কলবের ভিতরে আল্লাহর মহব্বত ঢুকাইতে হবে, কলবটাকে নরম করতে হবে। আল্লাহর জিকির যারা করে তাদের অন্তরের মধ্যে প্রশান্তি আসে। আল্লাহর জিকির যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় ভালোবাসেন। এই জন্য কবি বড় চমৎকার বলেছেন, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, बहरे दीनों बहरे दुनिया बहरे नाम, अल्लाह अल्लाह करदा बायाद वस्सलाम। ना दुनिया से ना दौलत से ना घर आबाद करने से तसल्ली दिल को होती है, खुदा को याद करने से। कभी डाक दिया बोलें अल्लाह अल्लाह जिक्र करो, কত মধু যারা আল্লাহর আসে, যারা আল্লাহ প্রেমিক, যারা মুমিন বান্দা, তারা জানে আল্লাহ আল্লাহর মধ্যে কত মজা, তারা জানে আল্লাহ আল্লাহ কত বরকতি একটা নাম। যারা আল্লাহ আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের জটলাগুলো খুলে দেন, তাদের অন্তরের মরিচিকাগুলো পরিষ্কার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحانك فقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে আমার পৃথিবীর মানুষেরা শোনো, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর জিকির করে, যারা বসে বসে আমি আল্লাহর জিকির করে, যারা শুয়া শুয়া আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ তাদের অন্তরে জটলাগুলো খুলে দেয়। ওরা আসমানের দিকে তাকায়, ওরা জমিনের দিকে তাকায়, তাকায় বলে আল্লাহ এই আসমান তুমি অনর্থক বানাও নাই, এই জমিন তুমি অনর্থক বানাও নাই, এই যে নক্ষত্র চন্দ্র সূর্য দেখা যায় এইগুলো তুমি অনর্থক বানাও নাই গো আল্লাহ। তুমি আল্লাহ অনেক বড়, তুমি আল্লাহ অনেক পবিত্র। আমরা গুনাহ করে ফেলেছি, আমরা ভুল করে ফেলেছি, সুতরাং হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যারা আল্লাহর জিকির করে তাদের ঈমান মজবুত হয়ে যায়, তাদের অন্তরে জটলা খুলে যায়, তাদের অন্তরে আল্লাহর প্রেম আর ভালোবাসা ঢুকে যায়। আল্লাহর প্রেম আর ভালোবাসা যখন ঢুকে তখন বাড়ি ঘর আত্মীয় স্বজন ছাড়তে তারা দ্বিধাবোধ করে না। কথা বলে ঠিক কিনা? সাহাবীদের মধ্যে এমনটা হয়েছিল। আল্লাহর মহব্বত অন্তরে ঢুকেছে, নবীজির মহব্বত অন্তরে ঢুকেছে, এবার বাড়ি ছাড়তে কোনো দ্বিধাবোধ করে না, মা বাবা ছাড়তে কোনো দ্বিধাবোধ করে না। সবচেয়ে আল্লাহকে বেশি ভালোবাসা, ইমানকে বেশি ভালোবাসে, জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। এমন একজন সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন গোপনে। আগে নাম ছিল আব্দুল উজ্জা, পরবর্তীতে নবীজি নাম রেখেছেন হযরত আব্দুল্লাহ। চাচা
কেমনে কেমনে জানি টের পেয়ে গেছে যে আব্দুল্লাহ মুসলমান হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহ চলাফেরার মধ্যে পরিবর্তন চলে আসছে। জালেম চাচা আব্দুল্লাহকে জিজ্ঞেস করে, হে আব্দুল উজ্জা, তুমি কি মুসলমান হয়ে গেলা কিনা? তোমার চলাফেরার মধ্যে পার্থক্য দেখা যায়, কথাবার্তার মধ্যে পার্থক্য দেখা যায়। হে মুসলমান, একটু আওয়াজ দিয়া বলে, মুসলমানের চলাফেরা আর কাফেরের চলাফেরা একরকম হতে পারে? মুসলমানের চলাফেরা আর কাফেরের চলাফেরা একরকম হতে পারে না। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান মুসলমানের চলাফেরা, উঠা বসা, কার্যক্রম কাফের মুশরিকদের মতো মিল আছে না নাই? মুসলমান আজকে বর্তমান জামানায় কাফেরদের সাথে মিল রেখে, পোশাক পরে কাফেরদের সাথে মিল রেখে, শরীরের সব কিছু কাটিং করে পোশাক আশাকে কাফেরদের মতো হয়ে গিয়েছি, চলাফেরার মধ্যে কাফেরদের মতো হয়ে গিয়েছি। ধর্মীয় কৃষ্টি কালচারের ক্ষেত্রে আজকে মুসলমানরা কাফেরদের মতো হয়ে গিয়েছে। ওই কাফেররা আবিষ্কার করেছিল 31st নাইটের, আজকে মুসলমান এটাকে নিজেদের ধর্মীয় উৎসবের মতো বানিয়ে 31st নাইট উদযাপন করে। ওই কাফেররা এপ্রিল ফুলের আবিষ্কার করেছিল, আজকে মুসলমানরা সেই এপ্রিল ফুলকে নিজের কৃষ্টি কালচার, নিজের সংস্কারে পরিণত করেছে। ওই কাফেররা ভ্যালেন্টাইন্স ডে নামক বিশ্ব বেহায়া দিবসের আবিষ্কার করেছিল, আজকে মুসলমান না বুঝে ওই কাফেরদের উৎসবটাকে নিজের উৎসব বানিয়ে নিয়েছে। ওই কাফেররা ওই পান্তা আর ইলিশ খেয়ে তারা যে মঙ্গল শোভাযাত্রার আবিষ্কার করেছিল, পহেলা বৈশাখের নামে যে বেহায়াপনা, বেলাল্লাপনার আবিষ্কার করেছিল, অনেক মুসলমান না বুঝে ওই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে নিজের ধর্মীয় সামাজিক উৎসব মনে করে কাফের মুশরিকদের সাথে একাকার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আমাদের অধপতা, আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের চলাফেরা আর কাফেরদের চলাফেরা, মুমিন মুসলমানের চলাফেরা আর কাফেরদের চলাফেরা, ইহুদি খ্রিস্টানদের চলাফেরা এক হতে পারে না। আজকে আমাদের মুসলমানিত্ব আমরা ভুলে গিয়েছি, আমাদের আদর্শ থেকে আমরা বিচ্যুত হয়ে গিয়েছি, আমাদের মুসলমানিত্ব থেকে আমরা সরে গিয়েছি। এই জন্য ওই ভারতের কসাই মোদি আমাদের দেশ দখল করার হুমকি দেয়, ওই আমেরিকানরা আমাদেরকে হুমকি দেয়, ওই ইসরায়েলের সন্ত্রাসীরা আমাদেরকে সন্ত্রাসী বলে আমাদের রক্ত নিয়ে হুলি খেলায়। কসম খোদা, ওই মুসলমান আমরা যদি আমাদের আদর্শের উপর অটল থাকতাম, ভারত বরাবর রাস্তা খুঁজে পেত না, আমেরিকা বরাবর রাস্তা খুঁজে পেত না। ইহুদিরা আমাদের রক্ত নিয়ে হুলি খেলবে দূরের কথা, ইহুদিরা বরাবর পথ খুঁজে পেত না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআন, আল কোরআন, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা আমাদের আদর্শ ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানদের যে একটা স্বকীয়তা ছিল, আমাদের মুসলমানদের যে একটা মুসলমানিত্ব ছিল, আমাদের যে একটা পার্সোনালিটিস ছিল, ওই পার্সোনালিটিস আমরা ভুলে গিয়েছি, নবীর আদর্শ থেকে সরে গিয়েছি। আমরা কাফেরদের চলাফেরা, কাফেরদের পোশাক আশাক, কাফেরদের কৃষ্টি কালচারের মধ্যে আমরা শান্তি খুঁজে পাই। আমরা উন্নত হওয়ার জন্য কাফেরদের দেশের মতো, কাফের রাষ্ট্রের মতো আমরা উন্নত হওয়ার জন্য তাদের কৃষ্টি কালচারকে আমাদের দেশের মধ্যে আমদানি করেছি, আমরা সাপ্লাই করেছি। যার কারণে আমাদের সমাজে শান্তি নাই, আমাদের রাষ্ট্রে শান্তি নাই, আমাদের পরিবারে শান্তি নাই, আন্তর্জাতিকভাবে আমরাও শান্তিতে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আমাদের আদর্শের উপর অটল হতে পারি, আমাদের নবীর সুন্নত এবং আদর্শ মেনে যদি আমরা চলতে পারি, আমাদের মাথা থাকবে উঁচু। আমাদেরকে আল্লাহ মার খাওয়ার জন্য পৃথিবীতে পাঠান নাই, মাথা নিচু করে বসবাস করার জন্য পাঠান নাই। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, প্রত্যেকটা পার্লামেন্টে কালিমার পতাকা উড়ানোর জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা দুর্বল জাতিতে পরিণত হয়েছি, আজকে আমাদের মাথাটা নিচু হয়ে গিয়েছে, আজকে আমরা নির্যাতিত, অত্যাচারিত, অবহেলিত একটা জাতিতে পরিণত হয়েছি। আজকে আমাদেরকে পাখির মতো গুলি করে ইহুদিরা মারছে। যদি কোনো কাফেরদেরকে এভাবে মারা হতো, সব কাফেররা পৃথিবী উল্টিয়ে দিত। কিন্তু আজকে মুসলমানের রক্তের দাম নাই, মুসলমানের জীবনের দাম পাখির চাইতেও মূল্যহীন হয়ে গিয়েছে। আজকে হাজার হাজার মুসলমান মারা যাচ্ছে, এরপরে কোনো প্রতিবাদ নাই, প্রতিকার নাই, এরপরে এটার কোনো সমাধান নাই। কথা বলেন ঠিক কিনা?
কারণ মুসলমান আজকে অবহেলিত জাতিতে পরিণত হয়েছে। মুসলমান তো অবহেলিত ছিল না, মুসলমানকে তো আল্লাহ সবচাইতে খাইরে উম্মত, শ্রেষ্ঠ জাতি হিসাবে পৃথিবীতে পাঠিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমরাই তো বলি যে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। সমস্ত জাতির মধ্যে আমাদের নবী যেমন সর্বশ্রেষ্ঠ, আমরা জাতি হিসেবে সর্বশ্রেষ্ঠ, কিন্তু কোথায় আজকে আমাদের চলাফেরায় বোঝা যায় না যে আমরা শ্রেষ্ঠ জাতি। কথা বলুন ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ চলাফেরার মধ্যে পার্থক্য। চাচা জালেম চাচা ডাক দিয়া বলে, ভাতিজা তোমার চলাফেরার মধ্যে পরিবর্তন বোঝা যায়, কারণ মুসলমানের চলাফেরা কাফেরের চলাফেরা একরকম হতে পারে না। আব্দুল্লাহ এখন আর কাফেরের মতো চলে না, এখন মুসলমানের মতো চলে। এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা আমার, আমি গোপনে মুসলমান হয়ে গিয়েছি, আপনাদেরকে বলি নাই। আপনাদেরকে বললে আমার উপর জুলুম নির্যাতন করবেন, যেহেতু জিজ্ঞাসা করে ফেলেছেন আমি মুসলমান হয়ে গেলাম কিনা, এই জন্য মিথ্যা কথা বললাম না। চাচা আমার, আমি গোপনে মুহাম্মদের হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে গেছি, আমার নাম রেখেছি আমি আব্দুল্লাহ। এবার জালেম চাচা রাখতে আমার, ভাতিজা মুসলমান হইছে ভালো কথা, কিন্তু তোমার সামনে দুইটা রাস্তা। একটা রাস্তা হইলো হয়তো তুমি আমাদের বাড়ি ছাড়বা, না হয় তোমার আল্লাহকে ছাড়বা, ঈমান ছাড়বা। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা আমার, বাড়ি ছাড়তে পারি, সব ছাড়তে পারি, কিন্তু আল্লাহকে ছাড়তে পারবো না, নবী মুহাম্মদ আরবিকে ছাড়তে পারবো না, ঈমান নামক দামি সম্পদ ছাড়তে পারবো না। বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পরে জালেম চাচাটা হযরত আব্দুল্লাহকে মারতে শুরু করলো, প্রহার করতে শুরু করলো। হযরত আব্দুল্লাহর শরীরটাকে রক্তাক্ত বানিয়ে ফেললো। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা আমার, আরো ধরে মারেন, কিন্তু যতই মারেন, মারতে মারতে যদি আমাকে শহীদ করে ফেলেন চাচা, তারপরেও আমি ঈমান ছাড়বো না, আমি আমার আল্লাহকে ছাড়বো না। চাচা আমার, যদি বলেন বাড়ি ছেড়ে দিব, কিন্তু ঈমান ছাড়বো না। এবং জালেম চাচা ডাক দিয়ে বলেন, তাহলে আমাদের বাড়ি ছেড়ে চলে যাও। হযরত আব্দুল্লাহ বাড়ি ছেড়ে রাতের অন্ধকারে কনকনে শীতের মধ্যে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। পিছন দিক থেকে জালেম চাচাটা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, আমাদের টাকার কাপড়গুলো নিয়ে কোথায় যাও? আমাদের টাকার কাপড়গুলো খুলে দিয়া যাও। হযরত আব্দুল্লাহ সবগুলো কাপড় খুলে দিলেন, একটা কাপড় শুধু লজ্জাস্থান ঢাকার জন্য রাখলেন। জালেম চাচাটা ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা, ওই একটা কাপড় নিতে দিব না, আমাদের টাকার কিনা কাপড়, ওই কাপড়টাও খুলে দিয়া যাও। হযরত আব্দুল্লাহ ডাক দিয়া বলে, চাচা আমার, লজ্জাস্থানটা ঢাকার জন্য হলে এক টুকরা কাপড় দেন। জালেম চাচাটা সেদিন জালেমের পরিচয় দিয়েছে। জালেম চাচা বলে, না না, বস্ত্রহীন উলঙ্গ হয়ে যাও, এক টুকরা কাপড় তোমাকে দেওয়া হবে না। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা আমার, আজকে আমি আমার আল্লাহর জন্য, আমার ঈমানের জন্য, আমার নবীর জন্য আমি বস্ত্রহীন হতে রাজি আছি, আমি কাপড় খুলতে রাজি আছি, আমি লজ্জাহীন হতে রাজি আছি, তারপরেও চাচা রে, আমি ঈমান ছাড়তে রাজি না। এবার জালেম চাচার জন্য কাপড়টা খুলে ফেললেন। হযরত আব্দুল্লাহ বস্ত্রহীন অবস্থায় আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। পিছন দিক থেকে মা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে, কলিজার টুকরা রে, মুহাম্মদের জন্য আমাদেরকে রাইখা চলে যাইবা, আমাদের প্রতি কি মায়া হয় না? বাড়ির প্রতি কি মায়া হয় না? হযরত আব্দুল উজ্জা যখন আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মা, পিছন দিক থেকে ডাক দিয়া আমাকে আটকাইতে পারবেন না মা, মাগো আজকে আমাকে আটকানোর চেষ্টা করবেন না, আমি আব্দুল্লাহ আজকে মা ছাড়তে পারি, বাবা ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি গো মা, কিন্তু আমি আমার ঈমান ছাড়তে পারি না। হযরত আব্দুল্লাহ ডাক দিয়া বলে, মা, যদি আমার প্রতি দয়া লাগে, যদি আমার প্রতি মায়া লাগে, এক টুকরা কাপড় দেন মা, আমি যেন আমার লজ্জাস্থানটা ঢাইকা আল্লাহর নবীর দরবারে যেতে পারি। মা, মনটা গলে গেল।
মা এক টুকরা কাপড় দিলেন, হযরতে আব্দুল্লাহ কাপড়টাকে দুই টুকরা করলেন, কনকনে শীতের মধ্যে এক টুকরা দিয়া নিজের লজ্জাস্থানটা ঢাকলেন, আর এক টুকরা দিয়া শরীরটা ঢাকলেন। রাতারাতি আল্লাহর নবীর মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী সকালবেলা ঘুম থেকে উঠলেন, ফজরের পূর্ব মুহূর্তে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজের জন্য উঠলেন। আল্লাহর নবী তাকায় দেখেন মসজিদে নববীর বারান্দায় কে যেন দাঁড়ায় আছে, কনকনে শীতের মধ্যে কে যেন দাঁড়ায় আছে। হযরতে আব্দুল্লাহ ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কেউ না, আমি হলাম আপনার সাহাবী হযরতে আব্দুল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলে, কোন আব্দুল্লাহ? আমি তো চিনলাম না। হযরতে আব্দুল্লাহ ডাক দেয়া বলে, নবী আমার, ওই যে গোপনে মুসলমান হয়েছিলাম, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি নাম রেখেছিলেন আব্দুল্লাহ, আমি হলাম সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলে, এত রাতে তুমি এখানে কি করো? হযরতে আব্দুল্লাহ ডাক দেয়া বলে, নবী আমার জালেম চাচার কাছে আমি ধরা খেয়ে গেছিলাম, আমার ইসলামটা প্রকাশ পেয়ে গেছিল, আমার জালেম চাচাটা আমাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার সামনে প্রস্তাব রেখেছিল, আমি বাড়িতে থাকবো নাকি নবী মুহাম্মদকে ছাড়বো নাকি বাড়ি ছাড়বো। আমি অকপটে বলেছিলাম আমি বাড়ি ছাড়তে পারি, কিন্তু আপনাকে ছাড়তে পারি না, আমি আল্লাহকে ছাড়তে পারি না, আমি দ্বীনে ইসলাম ছাড়তে পারি না। এই জন্য নবী আমাকে মারতে মারতে আমার জালেম চাচাটা রক্তাক্ত করে ফেলেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে তাকায় দেখেন আমার শরীরের মধ্যে রক্ত। আল্লাহর নবী তাড়াতাড়ি করে একটা চাদর দিলেন, চাদর দিয়া বললেন, আব্দুল্লাহ চাদর দিয়া শরীরটাকে ঢাকো। হযরতে আব্দুল্লাহ চাদর দিয়া শরীরটাকে ঢাকলেন। হযরতে আব্দুল্লাহ এবার নবীর কাছে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার বাড়ি ছাড়লাম, আমি আমার মা ছাড়লাম, আমি আমার বাবা ছাড়লাম, আমি সব কিছু ছাইরা দিয়া আল্লাহর জন্য, আপনার জন্য, ইসলামের জন্য আমি সব কিছু ছাইরা দিয়া চলে আসলাম। ওগো আল্লাহর নবী, একটা আবদার আপনার কাছে রাখতে চাই। ওগো আল্লাহর নবী, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন নি? আমার আল্লাহ যেন আমাকে শাহাদাতের মর্তবা দান করে, বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী আমার, আমি আপনার কাছে একটু আবদার রাখবো, আমার জন্য একটু দোয়া করবেন নি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দান করে। মুসলমান আজকে শাহাদাতের মৃত্যু শুনলে ভয় পাওয়া যায়, জিহাদের কথা শুনলে ভয় পাওয়া যায়, এমন মুসলমান আছে না নাই? জিহাদের কথা শুনলে ভয় পাওয়া যায়, আবার যদি বলে জান্নাতে যাইতে সামনে হাত উঠাবে জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু জিহাদের কথা শুনলে ভয় পাওয়া যায়। মুসলমান রে, মুসলিম শরীফের বর্ণনা, যেই মুসলমানের অন্তরের মধ্যে জিহাদের তামান্না নাই, শাহাদাতের তামান্না নাই, এমন অবস্থায় যদি মারা যায়, ওইটা মুসলমানের মরা মরে নাই, এটা মুনাফিকের মরা মরছে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা, চাকরিজীবী হন, পেশাজীবী হন, ব্যবসায়ী হন, যেই হন না কেন, নামাজের মাধ্যমে যেমন জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে, তেমনি ভাবে একজন মুসলমান হিসেবে মনের মধ্যে সব সময় তামান্না রাখতে হবে, আল্লাহ যেন শাহাদাতের তামান্না দেয়। কথা বলেন ঠিক কিনা? মনের মধ্যে জিহাদের তামান্না রাখতে হবে।